কোনো ছেলে যদি কোনো মেয়ের প্রতি আসক্ত হয়, সে নিজেও বোঝে যে এটা হারাম, অনুচিত কাজ, সে চায় এই মোহ এবং এডিকশন থেকে নিজেকে ফেরাতে, কিন্তু পারে না, এক্ষেত্রে করণীয় কি? দেখুন, হারামের সম্পর্ক এবং শ্লেষ, হারামের যে কানেকশন, এটা থেকে সরে আসার জন্য প্রথম কাজ হলো অনেক বড় ধরনের হিম্মত লাগে, সৎসাহস লাগে, খুব সৎসাহস লাগে এক। দ্বিতীয়ত হলো পরিবেশ ত্যাগ করা লাগে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার অপরাধটা এরকম অপরাধ, এটা ধরেই মানুষ করে না, মাদক ধরেই মানুষ মাদকে চলে যায় না। এই জন্য আল্লাহ বলেছেন এগুলোর কাছেও যেও না, কারণ কাছে গেলে মানুষ সেখানে পতিত হয়, এরপর আর উঠতে পারে না। এই জন্য পরিবেশ থেকে বের হয়ে আসতে হয়। যার সাথে সম্পর্ক আপনার, তার ছায়াও যত না মারান সেই ব্যবস্থা নেন, তার নাম্বার ব্লক করে ফেলেন, মুছে ফেলেন, এবং যে মাধ্যম যোগাযোগ করেন সেই মাধ্যমগুলো সরিয়ে ফেলেন। এগুলো হলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে আশ্রয় চান। আল্লাহ, আমি তো বাঁচতে পারবো না, নিজের ক্ষমতায় তুমি আমাকে একটু রক্ষা করো, আশ্রয় চাইবেন, খুব দোয়া করবেন। আর চতুর্থ হলো বৈধ পন্থা নিজের যে শারীরিক প্রয়োজন আছে সেটা পূরণের পথে হাঁটবেন, অর্থাৎ বিবাহ শাদীর দিকে যাবেন, হালালে পথে যাবেন। 5 নম্বর সর্বশেষ হলো নেককার আল্লাহওয়ালা যেই লোকটার অন্তরে তাকওয়ায় পরিপূর্ণ, এরকম মানুষ খুব কম এখন সমাজে, খুঁজে বের করে তাদের কিছু সময় সোহবতে থাকেন, সামনে থাকেন, উঠা বসা করেন, যারা হারাম থেকে হাজার মাইল দূরে থাকে। দেখবেন ইনশাআল্লাহ জেনার যে আপনার আগ্রহ মনের ভিতরে সেটা কমে যাবে। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করতে চাই, আপনি আমাকে পারমিশন দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সময় বসলো, তিনি তাকে বোঝালেন, তুমি যার সাথে জেনা করবা সে কারোর বোন, সে কারোর মা, সে কারোর স্ত্রী, সে কারোর মেয়ে। তুমি কি তোমার মেয়ে, তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রীর বেলায় এই কাজটাকে সাপোর্ট করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, কখনো না। বলে, তাহলে তুমি কিভাবে অন্যের মা, অন্যের বোন, অন্যের স্ত্রীর ব্যাপারে এরকম একটা খারাপ চিন্তা করতে পারো? কিছুক্ষণ পর লোকটা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে জেনার কাহেশ দূর হয়ে গেছে। এই জন্য নেককারদের সোহবত এবং সাহচর্যটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মাধ্যমে গুনাহের যে খাহেশ সেটা মিটে যায়। এই সোহবত আজকাল উঠে গেছে। সবাই হাদিস বাংলা জেনে, সহজে জেনে, ওলামা, সুলাহা, নেককার এবং আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত নেওয়ার গুরুত্ব আমরা বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমি আল্লাহর গোলামি করতে ভালো লাগতো, নিয়মিত তাহাজ্জুদ পড়া হতো, কিন্তু হঠাৎ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ওয়াসওয়াসা শুরু হয়। এখন আর আল্লাহর সাথে সম্পর্ক অনুভব করি না, ফলে নেক আমলের সদিচ্ছা পাই না, গুনাহ থেকে বাঁচতেও পারি না, আমার জন্য নসিহত চাই। দেখুন, এই সময়টাতে এই রোগটা প্রকট আকারে ধারণ করেছে। শত শত মানুষ এই প্রশ্ন করে। এই প্রশ্নের উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাতে চাই। হাদিসটা হলো, আপনার মনে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, সাথে সাথে আপনি খুশি হয়ে যাবেন। বুঝেন নাই কথা? খুশি হবেন। কেন খুশি হবেন? খুশি হবেন এই জন্য যে যেই ঘরে চোর আছে, সম্পদ আছে, ওই ঘরে চোর আসে। যেই ঘরে টাকা থাকে সেই ঘরে কি আসে? চোর আসে। যে নাস্তিক, ওর মনে ওয়াসওয়াসা আসে না। আপনার মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে, এর মানে হলো ইবলিস আসছে আপনার ঈমান চুরি করতে। এটা ধরতে পারছেন আপনি, এবং এর সঙ্গে সঙ্গে আপনার মধ্যে খারাপ লাগা কাজ করতেছে। এই যে খারাপ লাগা কাজ করতেছে, ঠিক একই প্রশ্ন একজন সাহাবী করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে এরকম চিন্তা আমার মনে আসে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান, যে আল্লাহ সম্পর্কে চিন্তা আসছে আর তুমি সিরিয়াস, তুমি জাগ্রত হয়ে গেছো, তুমি ধরে ফেলছো চোর। এখন আল্লাহর কাছে পানাছে, বাম দিকে থুতু ফেলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা বললে শয়তান রসুয়া হয়ে বেজ্জতে চলে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? মনে রাখবেন, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা মনের ভিতরে তো ইবলিসই আনে। আর যখন ইবলিসটা আপনি ধরতে পারছেন যে কেউ একটা খোঁচাচ্ছে আমাকে আল্লাহর বিরুদ্ধে, তাহলে বুঝতে হবে শয়তানটা যেহেতু পাইছি, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অবশ্যই আছে। আমাদের এক ভাই, অনেক পরিচিত মানুষ, তিনি নাস্তিক ছিলেন এক সময়। তিনি বলেছেন, বিভিন্ন সাক্ষাৎকারও বলেছেন, আমাকেও ব্যক্তিগতভাবে বলেছেন, বলেন, ভাই, আমি কোনো কোরআন হাদিস পড়ে ইসলাম গ্রহণ করিনি। তো কি পড়ে ইসলাম গ্রহণ করেছেন? উনি অনেক বড় মাপের একজন গবেষক মানুষ, সায়েন্টিস্ট মানুষ, বিজ্ঞানী বলা যেতে পারে, অনেক বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার। বলে যে আমি অনেক বড় নাস্তিক ছিলাম, কিন্তু আমি বিভিন্নভাবে অনুসন্ধান করতে করতে ইবলিসকে ধরে ফেলছি। ইবলিস ধরছেন মানে ইবলিসের অস্তিত্ব টের পাইছি। এই যে আপনার মনের ভিতরে ইবলিস এসে খোঁচাচ্ছে, এই তো ধরা, চোর ধরছেন আপনি। বলছি ইবলিসের অস্তিত্ব আমি আজ করার পরে আমি নিশ্চিত হয়েছি, তাইলে আল্লাহর অস্তিত্ব অবশ্যই আছে। অতএব এভাবে নিজেদেরকে ঈমানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। যার ভিতরে এগুলো আসে, তার ভিতরে ঈমান আছে দেখেই আসে,
এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। আবার কিছু কিছু আছে মানসিক রোগ, অযথা নিজেকে পেরেশান করে, এগুলোর জন্য কোনো মানসিক ডাক্তার দেখাবেন। ছোটোখাটো বিষয় নিয়ে খুঁতখুঁতে স্বভাব থাকে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। অধিকাংশ মাহফিলে দেখি ভ্রাম্যমাণ দোকানে মহিলাদের ভিড়, এটা কিভাবে দেখেন? মাহফিল কর্তৃপক্ষ নিয়ে শুরুতে বলেছিলাম, মাহফিল কর্তৃপক্ষ মাহফিলকে সুন্দর করার জন্য অনেকগুলো উদ্যোগ নিতে হবে। তার ভিতরে একটা হলো মেয়েদের জন্য ওয়াজ শোনার জন্য পর্দার সাথে আলাদা ব্যবস্থা রাখতে হবে, রাখা উচিত। কারণ ওয়াজ মাহফিলে মহিলারা বাদাম বোট খাইতে এসে যে ঘোরাঘুরি করে, সেটা ভালো না ওয়াজ শোনা ভালো? তো সব ওয়াজে বিশেষ করে গ্রামাঞ্চলে যখন বাদাম বুট খা রাস্তায় ঘুরে ঘুরে, ওইটা না করে তাদেরকে প্যান্ডেলমুখী করার চেষ্টা করা উচিত। অতএব ওয়াজ মাহফিলটা যেন মেলা না হয়, সে দায়িত্ব কর্তৃপক্ষের নিশ্চিত করা, এবং সেই চেষ্টা সবারই করতে হবে। খালি ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে কিনা? ভাই, জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইবাদতের ক্ষেত্রে জায়েজ খুঁজতে হয় না, সুন্নত খুঁজতে হয়। কি খুঁজতে হয়? সুন্নাহ খুঁজতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাল্লাহ জানতেন, লা ইলাহা ইল্লাল্লাহ জানতেন। তিনি জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি কখনো ইল্লাল্লাহর জিকির। তা আমি ইবাদত তো করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। হ্যাঁ, ইল্লাল্লাহ জিকির এটাকে যদি আপনি জায়েজ বলেন তো জায়েজ বলেন, কিন্তু আমি জায়েজ কাজ তো করবো না, আমি করবো সুন্নত। সুন্নত হবে কি? লা ইলাহা। যত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কেন্দ্রিক আছে, এতবার, 33 বার, 10 বার, 100 বার, এই সব বারে ফুল লা ইলাহা ইল্লাল্লাহ ফরম্যাট আসছে, শুধু ইল্লাল্লাহটা আসে নাই। লা ইলাহা উজ্জ্ব রেখে ইল্লাল্লাহ বললে সেটা অর্থবহ হতে পারে, এটা নানা ব্যাখ্যা দিয়ে এটাকে অর্থবহ করা যেতে পারে। কিন্তু আমি ইবাদত করব, জিকির করব তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতি অনুযায়ী। এই জিকিরটা তো নতুন না, উনি করে গেছেন, তা আমি আবার আরেকটা ফরম্যাট কেন বের করবো যেটা উনি করেন নাই? কথা বুঝেন নাই? আমি তো সুন্নত অনুসরণ করব। কিন্তু এটার জন্য ইল্লাল্লাহ জিকির যারা করে তাদের 14 গোষ্ঠী উদ্ধারের জন্য হাতা গোছায় ফেলায়েন না, এতে আপনার কোনো কামালিয়াত হবে না। আপনি সুন্নতের উপর আমল করেন, সুন্নতের দাওয়াত দেন, আর এই বিষয়গুলো নিয়ে সমাজের ভিতরে আল্লাহর ওয়াস্তে কামড়াকামড়ি করিয়েন না। শয়তান হাসাহাসি করে, এবং ইজতিহাদি বিষয়ে কারোর যদি ইজতিহাদ ভুলও হয়, আমলও করে, সে আল্লাহর কাছে সওয়াব পাবে। এটা নিয়ে অন্তত বাড়াবাড়িতে লিপ্ত হবেন না। ওয়াজে আলেমদের নাম ধরে সমালোচনা করা কি গীবতের মধ্যে পড়বে? কোনো মানুষের নাম ধরে সমালোচনাটা করা যাবে তখন যখন এটা ছাড়া কোনো উপায় নাই। মানুষ এর দ্বারা এত ক্ষতিগ্রস্ত হচ্ছে যে নাম ধরতে হবে এমন কোনো জরুরি না, বুঝাই দিতে হবে মানুষকে যে এটা ভুল। কিন্তু এটা ছাড়া অহেতুক একজন আরেকজনের নাম ধরে ইশারা ইঙ্গিত করে, ঠেসাঠেসি করে, গুতাগুতি করা, খোঁচাখুচি করা, এগুলো ইসলামের নামে, ওয়াজের নামে ভুল কাজ, এগুলো ইসলাম বলে নেই। এগুলো আমরা অনেক সময় করব আমাদের হুজুরদের দলভারী করার জন্য। আপনারা কখনো এগুলোতে পা দিবেন না আল্লাহর রাস্তায়। আপনি আপনার আমলের চিন্তা করবেন, আপনি আমার দলে আসলে আপনার কি লাভ হবে? আপনি আমার পক্ষ হইয়া আমার বিরুদ্ধের হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন, ওই হুজুর আবার তার ভক্তদেরকে লাগাই দিলেন, ওনারা ওনার পক্ষ হইয়া ওনার মহব্বতের চোটে আমার গোষ্ঠী উদ্ধার করলো। সওয়াব কারোর হবে না গুনাহ হবে? এগুলো আমাদের দলভারী হবে। আপনার কি লাভ হবে? আপনি আপনার কবরে কি নিয়ে যাবেন? আপনি কি আমল করেছেন সেই চিন্তা করবেন। যে আলেমকে আপনার কাছে হক মনে হলে তার কথা শুনলেন, আমল করলেন, কিন্তু আরেকজন বিশেষ করে সাধারণ মানুষকে আলেমের বিরুদ্ধে উস্কে দেওয়া, এটা খুবই জঘন্য একটা কালচার আমাদের। ওয়াজ মাহফিল আমাদের দেশে পাল্টাপাল্টি হতো, আলহামদুলিল্লাহ এখন এগুলো উঠে গেছে আমাদের দেশে, আল্লাহর রহমতে, তাই না? অনেকটা কমে গেছে ওয়াজ মাহফিলে পাল্টাপাল্টি। এই পাল্টাপাল্টিতে কোনো কারো লাভ নাই। আমাদের সবার কমন শত্রুর নাম ইবলিস। আমাদের সবার কমন শত্রুর নাম কি? ইবলিসের বিরুদ্ধে আপনিও লড়াই করেন, আমিও করি, ওই হুজুরও করুক, আমিও করি। এই হুজুরের সাথে আমার ইখতিলাফ, ওনার সাথে ইখতিলাফ থাকুক। উনি বলে যে ইবলিসের ডেল মারা উচিত, উনি বলে না ডেল না, মারতে হবে হলো পাথর। আমি বলতেছি না লাঠি মারতে হবে, উনি বলতেছে না খন্তা মারতে হবে, কুড়াল মারতে হবে। আমরা এটা নিয়ে গন্ডগোল না করে বলি ঠিক আছে ভাই, তুমি তোমারটা মারো, আপনি আপনারটা মারেন, আপনি আপনারটা মারেন, আমরা আমারটা মারি। সবাই সবারটা মারলে তো ইবলিস এমনি কাইতে হয়ে যাবে। এখন আমরা কি করছি? আমরা বলছি না না, ঢেল হবে না লাঠি হবে, লাঠি হবে না কুড়াল হবে, এটা আগে সুরাহা হোক। আমরা নিজেরা কামড়াকামড়ি লেগেছি, ইবলিস দূর থেকে দেখে ঠিক আছে ভালো কাজ লাগছে। এখন এটাকে আমরা হকের দাওয়াত, ইবাদত মনে করতেছি, যে আমি ঢেলা সাবেত করতেছি, উনি আপনার কি সাবেত করতেছে, কুড়াল সাবেত করতেছে, আমরা কামড়াকামড়ি লেগেছি, মাঝখান থেকে ইবলিস নিরাপদ। ঠিক না বে ঠিক? আল্লাহ তো আমাদেরকে বুঝার তৌফিক দান।